ত্রিপুরা দর্পণ পত্রিকায় প্রকাশিত আজকের বিশেষ খবরটি হলো ট্যাট উত্তীর্ণদের সবাইকে নিয়োগে নারাজ সরকার। আসছি বিস্তারিত। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত সর্বশেষ ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগে নারাজ রাজ্য সরকার। স্থির বেতনে নিয়োগ বাতিল করতে হাইকোর্টের আদেশের উপর সুপ্রিম কোর্ট শুক্রবার স্থগিতাদেশ জারি করার পর বিদ্যালয় শিক্ষা দপ্তর ট্যাট উত্তীর্ণদের তড়িঘড়ি নিয়োগের জন্য তৎপরতা শুরু করে দেয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের জরুরি নির্দেশে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, ট্যাট উত্তীর্ণদের মেধা তালিকা প্রস্তুতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ট্যাট উত্তীর্ণ সবাইকে আগামী 23শে ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4টার মধ্যে অনলাইনে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক নেওয়া হবে 1036 জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরির শিক্ষক নেওয়া হবে 534 জন। তপশিলি জাতিভুক্ত ট্যাট উত্তীর্ণ শিক্ষক নেওয়া হবে 163 জন। তপশিলি উপজাতিভুক্ত শিক্ষক নেওয়া হবে 339 জন। সে হিসাবে দেখা যাচ্ছে ট্যাট 1 উত্তীর্ণ যারাই মেধা তালিকা স্থান পাবে তাদের সবাই শিক্ষক পদে নিযুক্তি পেতে পারে। এক্ষেত্রে বড় সমস্যা দেখা দিয়েছে ট্যাট 2 উত্তীর্ণদের নিয়ে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের সর্বশেষ ট্যাট 2 পরীক্ষায় শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্যতা অর্জন করেছে প্রায় 1,500 পরীক্ষার্থী, কিন্তু টিআরবিটির শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে ট্যাট 2 উত্তীর্ণদের থেকে শিক্ষক পদে নিয়োগ করা হবে 1020 জনকে। এর ফলে প্রায় 500 জন ট্যাট উত্তীর্ণ শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হবে। টিআরবিটি শনিবারের বিজ্ঞপ্তি দেখে ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণ একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে। ট্যাট উত্তীর্ণ সবার দাবি ছিল যারা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। এই বিষয়ে তারা ইতিমধ্যেই বিদ্যালয় শিক্ষা দপ্তর, সর্বোপরি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছেও আর্জি জানিয়েছিল। বর্তমানে রাজ্যের শত শত উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকের তীব্র সংকট। বহু স্কুলে চলছে মাত্র 2-3 জন শিক্ষক দিয়ে। এর ফলে ওই সমস্ত স্কুলগুলিতে পড়াশোনা লাটে উঠেছে। স্কুলগুলিতে নিয়মিত ক্লাস না হওয়ায় অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়মুখী হচ্ছে না। এর ফলে কার্যত বিশেষ করে রাজ্যের গ্রামীণ ও পাহাড়ি এলাকায় বর্তমানে শিক্ষা ব্যবস্থা অন্তর্জল্পী যাত্রার পথে। এখানে মজার বিষয় হলো টিআরবিটির সর্বশেষ ট্যাট পরীক্ষায় পাশের হার ছিল মাত্র 4-5%। এই শোচনীয় ফলাফলের জন্য খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী হয়তো চাইছিলেন আরও বেশি উত্তীর্ণ হলে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটের কিছুটা সুরাহা করা যেত। বাস্তব সমস্যা অনুধাবন করার পরও বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রী কেনই বা ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে একসঙ্গে নিয়োগের জন্য আন্তরিকতা দেখালেন না তা নিয়ে প্রশ্ন তুলছে ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণদের একটি উল্লেখযোগ্য অংশ। জানা গেছে সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণরা অতি শীঘ্রই রাজধানী আগরতলায় বৃহত্তর আন্দোলনে নামতে পারে। জয় হিন্দ।